ইসলামের খেলাফত চলতেছে, নারীরা পর্দা করে চলে, বেতন ঘরে টাইম মতো পৌঁছে যায়, কোন নারী গাধার মতো কাজ করবে ইসলাম এটা সমর্থন করে না। কিন্তু দুনিয়াদার লম্পটেরা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, এরা চরিত্রহীন লম্পট। দুনিয়ার কোন ধর্মে কোন সংবিধানে ইসলাম ছাড়া নারীর সম্মান দেয় না, সব ধর্মে নারীকে অপমান করেছে, একমাত্র ইসলাম ধর্মে নারীর সম্মান দিয়েছে। কেমন সম্মান এটি বলার সময় আমার নাই। নারীদের কি ইসলাম কে দিয়েছে এটা বুঝার মেধা কম, যেহেতু সৃষ্টিগতভাবেই নারীদের আকল দুর্বল। কয় বাবায় মারা গেলে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে, তো কমাইয়া দিল না, এই যে কমের মধ্যে বেশি এটা বুঝার মেধা তো তোমার নাই। ছেলে বাবার একদিক থেকে পাইলো আর কোথাও পাবে না। ওরে মা তুমি কোথায় কোথায় পাইছো জানুনি? বাবা তোমাকে বিয়া দেওয়ার আগ পর্যন্ত, স্বামীর ঘরে দেওয়া পর্যন্ত বাবা দিবে, খালি দিবে, খালি দিবে। স্বামীর ঘরে যখন যাইবা তখন স্বামী তোমাকে বিদেশ নিবে, ওমরা করাবে, হজ করাবে, কাপড় কিনে দিবে, বিল্ডিং বানাবে, হাতের স্বর্ণ কানের স্বর্ণ তোমাকে অলংকার দিবে। যখন তোমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে সন্তান আল্লাহ দিবেন, সন্তান তোমাকে দিতে থাকবে মা হিসাবে, জীবনটা দিয়ে দিবে সন্তান মায়ের জন্য। এখন এক মহিলা বুদ্ধি তো কম, ফট করে কয় আমার যদি স্বামীও না থাকে, আমার মা বাপ না থাকে, আমার মাইয়া ফলা না থাকে, আমার উপায় কি? ইসলামী আদালত বলে ওই নারী ঘরে থাকবে আর খাবে ঘুমাবে, সব খরচ দিবে সরকার। এজন্য ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দেয়নি। যারা বলে ইসলাম দেয় না ওরা ইসলামের দুশ্মন, ওরা নারীর দুশ্মন। ওরা চায় নারীকে রাস্তায় নামাইয়া ভোগের সামগ্রী বানাবে। এজন্য দেখেন না বিলবোর্ডে লেখে তোমাকেই খুঁজছি, লেখে না তোমাকেই খুঁজছি, পর্দা ছাড়ো। আল্লাহ হেদায়াত না দিলে উপায় কি? যে একটু আগে শুরু থেকেই তো বলে আসতেছি, কপাল ফিরে গেলে আবু জাহিলের কালেমা নাই, আর কপাল খুললে ওমর নবীরে জবাই করতে এসেও কালেমা পড়ো। সেই ওমর এখন কত দামি। মাকে ডাক দিয়ে কয় মা আপনার কপাল ভালো। কেন? এমন একটা মেয়ে আপনি পাইছেন যার কলিজার মধ্যে তাকওয়ার চারণ ভূমি, এতটা আল্লাহর ভয়, দুধের মধ্যে পানি মিশাবার হুকুমটা মানে নাই। আপনার কপাল বড় ধন্য।